সুপ্রিয় দর্শক, আজকে আমি খুব মজার আর সহজ একটা রান্নার রেসিপি শেয়ার করছি। এই রান্নায় মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না, কিন্তু মাছ মাংসের স্বাদ থেকেও অনেক বেশি মজার। এর জন্য আমার লাগবে হচ্ছে একটা কচি কাঁঠাল। তো আমি একটা কাঁঠাল নিয়েছি আর হাতে তেল মেখে এই কাঁঠালটা কেটে নিতে হবে। তো উপরের যে চামড়াটা সেটা ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে আমার যখন প্রয়োজন আমি তখন বের করে রান্না করি। তো আজকেও আমি রান্না করব, তার জন্য কিছুটা পরিমাণ নিয়েছি। আর এগুলো এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তারপর হচ্ছে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তারপর 2টা এলাচ, 2-3 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তারপর তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। সব মশলা দিয়ে তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। তারপর লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে 2-3টা টমেটো দিয়েছি, আর টমেটো এটা বেটেও দেওয়া যাবে। তো টমেটো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব ব্লেন্ড করা যে কাঁঠালটা আমি রেখেছি সেটা। এই কাঁঠাল দিয়ে মশলার সাথে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না, যে পানিটা দিয়ে এটা ব্লেন্ড করেছি, সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করেছি, সেই পানিটা দিয়েই আমি রান্নাটা করব। তারপর 5 মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। তারপর দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্নাটা শেষ করব। তো এই রান্নায় তেল এবং পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর লক্ষ্য রাখতে হবে যেন এটাতে কোনো পানি না থাকে, একদম শুকিয়ে ফেলতে হবে। যখন বোঝা যাবে যে পুরোপুরি শুকিয়ে গেছে তখন রান্না হয়ে গেছে। তো এখন পরিবেশন করে নিন। খুবই মজাদার আর খুবই সহজ একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। আশা করি রেসিপিটি আপনার ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।